তো হ্যালো বন্ধুরা, লাইভটা তো অ্যাক্সিডেন্টটা দেখলেন। তো এই লোকগুলো বাসের ভিতর ছিল, তাদের কথা শুনুন। মানে গাড়িতে ছিল তখন কি হয়েছিল, মানে হঠাৎ করে সামনে কিভাবে কেমন হলো, তুমি কোথায় বসে ছিলা? এদিকেই ছিলাম, তোমরা বাসে ছিলা? বাসে। তখন জানলা দিয়ে পার হয়ে গেলাম, বাসটা থামলো, তখন জানলা দিয়ে পার হয়ে তোমাদের বাড়ি কোথায়? বাড়ি ফুলবাড়ি। ফুলবাড়ি। তো বন্ধুরা, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু এদেরকে এখন ট্রিটমেন্ট করার জন্য হসপিটাল নিয়ে যায়নি। তো আমাদের প্রথমে কাজ হবে পুলিশকে ডেকে এনে এদেরকে হসপিটাল পাঠানো। তো পুলিশের কাছে মেদি আর আমি চলে গেলাম, গিয়ে পুলিশদের ডেকে নিয়ে আসলাম এদের কাছে। এদেরকে গাড়িতে উঠানো হলো এবং হসপিটালে পাঠানো হলো। তো এই বুলেরোটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুলেরোটা কি অবস্থা হয়েছে দেখো। তো আমাদের অ্যাক্সিডেন্ট হলে মানুষের হেল্প করা প্রথমে দায়িত্ব হবে। এই পিক আপটা একটা জঙ্গলের ভিতর, গাছের ভিতর আটকে আছে। তো ওই লোকদের আমরা হেল্প করলাম এটাই কারণ ওরা অ্যাক্সিডেন্টের ভয়েতে সাইডে ছিল, পুলিশের নজরে আসেনি, তার জন্য এক সাইডে বসেছিল। কিন্তু আমরা তাদেরকে বললাম তোমাদের তো অনেক আঘাত পেয়েছে, তোমাদেরকে হসপিটালে যাওয়া প্রয়োজন। তো পুলিশদের নিয়ে এসে তাদেরকে হসপিটালে পাঠালাম। তো আমাদের হেল্প করা এটাই আমাদের দায়িত্ব ছিল। আর এইগুলো দেখান বাসের ভিতরে, আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। তো আমাদের একটাই দাবি থাকবে সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে আমাদের কমসে কম বুনিয়াদপুর থেকে যে গঙ্গনামপুর বালুঘাট যে রাস্তাটা গেছে, এটা ডবল লাইন হওয়া এমার্জেন্সি দরকার, কারণ বারবার অ্যাক্সিডেন্ট হয়। আর আমরা যতদূর পারলাম হেল্প করলাম। এবং বাসটার অবস্থা দেখো ভাই রে ভাই, আজকাল মনে হয় বাসে চড়া অনেক রিস্কের ব্যাপার হয়ে যায়। আর বলার মতো আর কিছু নেই, বারবার দুঃখজনক খবর আমাদের সামনে ভেসে উঠছে।